ডিম কিন্তু সকলেরই প্রিয় একটা জিনিস, বিশেষ করে বাচ্চারা ডিম খেতে তো ভীষণ পছন্দ করে, আর আমারও ডিম খেতে দারুণ লাগে। একঘেয়ে ডিম যখন খেতে ভালো লাগবে না, তখন চটজলদি এরকম করে ডিমের রেসিপিটি তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো। আর এরকম রেসিপিটি বানানোর জন্য অবশ্যই কিন্তু তোমাদের পুরো রেসিপিটি একবার দেখে নিতে হবে। তাহলে চলো দেখে নিই আমি ডিমের রেসিপিটি কেমন করে বানাই। প্রথমে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে একটা মিক্সিং জারে আমি একটা মিহি পেস্ট করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আর একটু আদা, সাথে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যতটা খাবে ঠিক ততটাই দেবে। পেঁয়াজ রসুনের পেস্টটা তৈরি হয়ে গেলে একটা গোটা টমেটো এখানে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডিমের অনেক রকম রেসিপি তো আমরা খেয়ে থাকি, আজকে একবার এই রকম রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর হাতে যদি কম সময় থাকে তাহলে তো কোনো কথাই নেই, এই রান্নাটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। হালকা কষিয়ে এলে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টের সাথে মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চাইলে তোমরা ঝালের জন্য এমনি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি অল্প একটু জল। সমস্ত কিছু মশলা ভালো মতো কষিয়ে নেব। এই মশলাটাই একটু সময় ধরে কষাতে হবে, আর মশলা যত বেশি কষানো যাবে তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখানে আমি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চাইলে তোমরা চিনিটা নাও দিতে পারো। তারপর ভালো মতো কষিয়ে নিয়ে মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে ফোটার জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে। ঝোলটা কিন্তু ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে গেলে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে কোচানো ধনেপাতা। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এরপরই হলো আসল কাজ। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ঝোলটা যত বেশি ফুটবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। ঝোলটা ফুটে গেলে সেই রকম অবস্থায় ডিমগুলো একে একে ফাটিয়ে হালকা হাতে দিয়ে দেবো। এমনভাবে দেবো যাতে কুসুমগুলো পুরো ছড়িয়ে না যায়। 4টে ডিম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো ওপরে একটু নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। একটা দিক ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আলতো হাতে আর একটা দিক উল্টে নেব। এরকম করে সমস্ত ডিমগুলো আস্তে আস্তে উল্টে নেব। বেশি কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো পুরো ভেঙে যাবে। সমস্ত কিছু আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এরপর নামানোর আগে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, আমি আর গরম মশলাটা দিলাম না। আমার একদম রেডি হয়ে গেল অল্প সময়ে ডিমের এই রেসিপিটি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, না হলে ধন্যবাদটা জানাবো কি করে। আর হ্যাঁ, ডিমের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ঝটপট করে বানিয়ে নাও আর কমেন্ট করে জানিও কেমন হলো।